মাত্র ২ কিলোমিটার কাঁচা রাস্তা, কিন্তু এই সামান্য পথই যেন দুর্ভোগের দীর্ঘ যাত্রা হয়ে উঠেছে গ্রামবাসীর। বছরের পর বছর পাকা রাস্তার আশায় পথ চেয়ে আছেন তারা। গ্রামটিতে ঢুকতেই চোখে পড়ে দুর্ভোগ আর অবহেলার চিত্র। চারদিকে মাঠ, কিন্তু আমার যাতায়াতের পথ নাই, কিন্তু পাশে পৌরসভা, সেখানে আমার যাতায়াতের পথ নাই। এবড়ো থেবড়ো রাস্তা, বৃষ্টির পানিতে কাদা জমে একাকার, কোথাও আবার তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আগুনিয়াপাড়া, সিংনগর, বেনিপুর, ভরড়া, দিগনগর সহ কয়েকটি গ্রামের হাজারো মানুষ। ঊর্ধ্বতন কর্মকর্তা নেতা আসলো একটাই প্রতিশ্রুতি আশা দিয়ে যায়, রাস্তা হবে। এই হবে যে কবে হবে কোনো আশ্বাস আমার বাপ দাদারা এটা দেখে যেতে পারলো না, এবং আমার ভাগ্য কে আছে তা জানি না। স্থানীয়রা জানান, সারা বছরই কাঁচা এই সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে হয় তাদের। তবে বর্ষা এলে সেই দুর্ভোগ যেন কয়েক গুণ বেড়ে যায়। স্কুলগামী শিশুদের যাওয়া আসা হয়ে পড়ে দুঃসাধ্য। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে হয় চরম ভোগান্তি পেরিয়ে। ছেলে ফেলে স্কুলে যেতে পারে না, খালি পায়ে যায়, পড়ে যায় বই নিয়ে, কাদার জন্য কান্দাকাটি করে যেতে চায় না, মাটি ধুয়ে দিয়ে আসতে হয়। কয়েকদিন আগে আমার নাতি ছেলে অসুস্থ হয়ে গেছিল রাত্রি। আমার এই রাস্তা না থাকাতে আমার খুব কষ্ট। স্কুলে যেতে পারে না, কাদা, ভ্যান পর্যন্ত অসুস্থ হলে ডাক্তার যেতে পারেনি। বর্ষায় অনেক পানি হয়, আমাদের বই খাতা পড়ে যায়, ভিজে যায়, আমাদের বিদ্যালয়ে আসতে অনেক সমস্যা হয়। কৃষকের উৎপাদিত ফসল বাজারে নিতে পাওয়া যায় না গাড়ি। বিকল্প সড়ক দিয়ে যেতে ঘুরতে হয় অন্তত 10 কিলোমিটার। এতে সময়, শ্রম ও খরচ তিনই বাড়ে। রাস্তা না থাকার কারণে আমার বিভিন্ন সমস্যা। আমাদের মালামাল শৈলকুপা নিতে পারি না। শৈলকুপা 10টায় বেরোলে 1টা বাজে, 7-8 কিলোমিটার ঘুরে আমাদের এই মালামাল নিয়ে যাচ্ছে, সেখানে আমরা তার ন্যায্য মূল্য পাই না। আমরা ফসল মাথায় বহন করি, আমাদের নিতে হয়, খুব কষ্ট। বাজার যদি 10টায় লাগে, আমার যাইতে বাজার 2টা। আমরা বাজারে ঠিক মতো পৌঁছাতে পারি না, মাল ঠিক মতো দামে বেচতে পারি না, মাঠের ফসল উঠাতে পারি না। স্থানীয়দের অভিযোগ, সরকারের উন্নয়ন পরিকল্পনায় বহুবার দাবি জানানো হলেও এখনও পাকা হয়নি এই সড়কটি। দিনের পর দিন চলাচলে আরও অনুপযোগী হয়ে উঠেছে। এদিকে প্রকল্প পাশ হলেই সড়কটি নির্মাণ করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ডিপিপিভুক্ত করা হয়েছে। আমরা আশা করছি ডিপিপিটা পাস হবে। যদি আমরা ডিপিপিটা পাস হয়, দেন সেক্ষেত্রে আর কি আমরা রাস্তা নির্মাণ করতে পারবো বলে আশা করছি। রাজীব বিশ্বাস, কালবেলা।